আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটি একটি মনিটর নিয়ে। অনেকদিন যাবতই ভাবতেছিলাম ভিউসোনিক 29 ইঞ্চি এই মনিটরটা আনবক্স করব, আপনাদেরকে মনিটর সম্পর্কে ডিটেলসটা জানাবো। অনেকেই কিন্তু বড় সাইজের মনিটরগুলো চান, বিশেষ করে গেমার যারা আছেন তারা এবং যারা প্রফেশনাল ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য। আমাদের এই মনিটরটা হচ্ছে 29 ইঞ্চ একটা মনিটর, ভিউসোনিক VA2932 MHD হচ্ছে মনিটরের মডেল নাম্বার। আমি মনিটরটা আনবক্স করতে করতে এই মনিটর সম্বন্ধে একেবারে ডিটেলসটা আপনাদেরকে জানানোর ট্রাই করব। প্রথমত ভিউসোনিক এই নামটা অনেকেই কিন্তু আপনারা মাঝে মাঝে এসে বলেন যে ভাই এই নামটা তো শুনিনি। আপনাদের জন্য ভিউসোনিক সম্বন্ধে কিছু তথ্য দেই। ভিউসোনিক মনিটরটা হচ্ছে আমেরিকান ব্র্যান্ড, মূলত এই কোম্পানিটা আমেরিকাতে অবস্থিত। আমরা জানি যে ভিউসোনিকের 22 ইঞ্চ থেকে শুরু করে 34 ইঞ্চ পর্যন্ত কিন্তু মনিটর বাংলাদেশে অ্যাভেলেবল আছে। তবে 4K রেজুলেশন সহ কিন্তু বেশ কিছু রেজুলেশনের মনিটর অ্যাভেলেবল থাকবে। আমাদের আজকের ভিডিওটা যে মনিটরটা নিয়ে, এটা হচ্ছে WFHD 2560x1080 রেজুলেশনের একটা মনিটর। চলুন কথা না বলে মনিটরটা আনবক্সিং করি এবং ফাঁকে ফাঁকে আপনাদেরকে এই মনিটরের ডিটেলসটা একটু আইডিয়া দিই। মনিটরটা মূলত 29 ইঞ্চি একটি মনিটর, বেশ বড় সাইজের। মনিটরটা একটু আনবক্স করি আমরা। জি, আমাকে হেল্প করবে আজকে মাহমুদ ভাই, ক্রিয়েটার্স কম্পিউটারের পক্ষ থেকে। হ্যাঁ, নর্মালি যেটা হয় যে যারা পিসি বিল করেন আপনারা সর্বোচ্চ 27 ইঞ্চি পর্যন্ত কিন্তু মনিটর ইউজ করে থাকেন, তবে কারো কারো কিন্তু এই 29 ইঞ্চি মনিটরও দরকার পড়ে থাকে। মনিটরের প্যাকেট দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা মনিটরটা একটু স্লিম হবে। হ্যাঁ, ওকে, আনবক্স করার পর কি কি পাচ্ছি এই মনিটরের সাথে একটু দেখাই। এটা মূলত হচ্ছে আপনার মনিটরটাকে স্ট্যান্ড করার জন্য বা দাঁড়ানোর জন্য একটা স্ট্যান্ড। এবার মনিটরটা আমরা একটু আনপ্যাক করি। এখানে দেখেন র্যাপিং করা আছে পলিথিন দিয়ে। জি, এই হচ্ছে 29 ইঞ্চ একটা মনিটর ভিউসোনিকের, এবং এই মনিটরের এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু নর্মালি 2003 বা 4-এর দিকে ভিউসোনিকের কিছু মনিটর দেখতাম যেগুলো নাকি আপনার সিআরটি মনিটর ছিল, সেই মনিটরও কিন্তু এই সেম লোগোটা থাকতো। তো আপনারা যারা পুরনো কোনো ইউজার আছেন, আপনার বড় ভাই যারা একটু কম্পিউটার সম্বন্ধে বুঝে অনেক আগে থেকে, তাদের সাথে একটু আলাপ করবেন, দেখবেন তারাও কিন্তু এই ব্র্যান্ডটা চিনে। ভিউসোনিক মোটেও নতুন কোনো ব্র্যান্ড না, এটা অনেক আগের পুরনো ব্র্যান্ড এবং গ্রাফিক্স ডিজাইনিং এবং প্রফেশনাল ইউজারদের জন্য খুবই পপুলার একটি মনিটর। আর মূলত মনিটর আউটলুকটা আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু স্লিম, এবং এটার 3টা সাইডেই কিন্তু একেবারে ন্যারো ভেজেল, খুবই সুন্দর একটা মনিটর। কি কি পোর্ট থাকবে মনিটরে একটু আপনাদেরকে জানিয়ে দিই। এখানে দেখেন 2টা HDMI পোর্ট আছে, একটা ডিসপ্লে পোর্ট আছে। নর্মালি এই 3টা পোর্টই আমাদের লেগে থাকে। এখানে একটা অডিও ইনপুট জ্যাক দেখতে পাচ্ছেন, বোঝাই যাচ্ছে মনিটরটাতে স্পিকার আছে। এই যে এই জায়গায় একটা স্পিকার আছে এবং একেবারে লেফট সাইডে এই জায়গাতেও কিন্তু একটা স্পিকার আছে। এইখানে বড় করে ব্র্যান্ডিং করা আছে ভিউসোনিকের, আর এটা হচ্ছে পাওয়ারের এসি পোর্ট। যাই হোক, মনিটরটা আমরা যদি একটু স্ট্যান্ড করে আপনাদেরকে দেখাই তাহলে মনে হয় সবচাইতে ভালো হয়। আমরা ঝটপট এটাকে একটু স্ট্যান্ড করে ফেলি। মনিটরে আপনারা স্ট্যান্ডের পাশাপাশি পেয়ে যাবেন একটা খুব ভালো মানের পাওয়ার কেবল, এবং এখানে হচ্ছে একটা HDMI কেবল। পাশে একটা ইউজার গাইড আছে, যেটা আপনি দেখে দেখে মনিটরটাকে ইউজ করতে পারবেন, কিভাবে আপনি স্ট্যান্ড করতে হয়, এভরিথিং। এবং এই জায়গাতে আপনি 4টা স্ক্রু পাবেন মনিটরটাকে স্ট্যান্ড করানোর জন্য, এবং এই পার্টটা হচ্ছে একেবারে নিচের যে স্ট্যান্ডটা আছে যেটার মধ্যে ফুল মনিটরটা দাঁড়িয়ে থাকবে। তো আমরা এটাকে একটু আনবক্স করে দেন মনিটরটাকে স্ট্যান্ড করি। খুবই ইজি একটা ওয়ে, জাস্ট এটাকে আপনি এই যেভাবে ক্লকওয়াইজ ঘুরিয়ে দেন এই জাস্ট একটা ক্লিক হবে এবং মনিটরটা মানে স্ট্যান্ড করানোর জন্য ফুলি রেডি। খুব ইজি, এটা যে কেউ করতে পারবেন। দেখেন এই যে পিছনের এই অংশটাতে এভাবেই কিন্তু আপনি একেবারে ইজিলি মনিটরটাকে স্ট্যান্ড করা নিতে পারবেন। আরেকটা জিনিস আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন, এই মনিটরটার এই যে জায়গাটা আছে, এই জায়গাটা কিন্তু দেওয়া হয়েছে। আপনি যদি মনিটরটাকে ওয়ালে মাউন্ট করতে চান, সেক্ষেত্রে শুধু পিছনের এই অংশটাকে খুললেই কিন্তু মাউন্ট করা যাবে। একটা ফ্যাসিলিটিস আছে এই মনিটরটা, সেটা হচ্ছে এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মূলত মনিটরটাকে মাউন্ট করার জন্য। আমি একটু খুলে আপনাদেরকে দেখাই। যে কোনো একটা কিছু দিয়ে আপনি প্রেস করলে কিন্তু পিছনের এই অংশটা খুলতে পারবেন। দেখেন, তো এবার খুলে ফেলছি। দেখেন এইখানে 4টা হোল আছে এবং এই 4টাতেই কিন্তু আপনি স্ক্রুর সাহায্যে এই মনিটরটাকে ওয়ালেও মাউন্ট করতে পারবেন। যাই হোক, আমরা এখন এটা আবার লাগিয়ে দিই আগের মতো। ফাইন।
এবার আমরা মনিটরটাকে কম্পিউটারের সাথে একটু কানেক্ট করি, এটা রেজুলেশন কেমন একটু দেখি। আগেই বলে দিয়েছি মনিটরটা রেজুলেশন হচ্ছে 2560x1080। এই মনিটরটা কানেক্ট করতে করতে আপনাকে মনিটরের আরও কিছু ইনফরমেশন দেই। আমরা মনিটরটা কম্পিউটারের সাথে কানেক্ট করে ফেলছি। এখন আপনারা একটু দেখেন যে রেজুলেশনটা কত চমৎকার। 2560x1080 WFHD রেজুলেশন আপনারা এই মনিটরটাতে পাবেন। আসলে মূলত ভিউসনিক মনিটরটা কিন্তু 100রও বেশি দেশে সেল হয়। ভিউসনিক মনিটররা বাইরের দেশগুলোতে মূলত গেমিং এবং প্রফেশনাল ইউজের জন্য খুবই বিখ্যাত। বাইরের দেশে অনেক প্রফেশনাল গেমার এবং প্রফেশনাল ভিডিও এডিটররা এই মনিটরটা ইউজ করে থাকে। আর বাংলাদেশে তো আমি আগেই বললাম 22 ইঞ্চি থেকে শুরু করে 32 ইঞ্চি পর্যন্ত মনিটর অ্যাভেলেবল আছে এবং 4K আলট্রা ওয়াইড 34 ইঞ্চি একটা মনিটরও কিন্তু অ্যাভেলেবল আছে। আমাদের দেশে গেমারদের জন্য, প্রফেশনাল কাজের জন্য, এন্টারটেনমেন্টের জন্য অথবা অফিস ইউজের জন্য এই ভিউসনিক মনিটরগুলো খুবই পপুলার। আর আরেকটা জিনিস, এই মনিটরের প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু খুবই বেটার। আসলে আমি এর আগেও ভিউসনিক নিয়ে অনেকগুলো কথা বলছি আপনাদের বিভিন্ন ভিডিওতে, বাট আপনারা অনেকেই হয়তো জানেন না যে এই ভিউসনিক মনিটরটা মানে বাংলাদেশের বাইরে কতটুকু পপুলার। যাই হোক, আমাদের দেশেও কিন্তু এই মনিটরের পপুলারিটি দিন দিন বেড়েই চলেছে। 75 হার্জের এই চমৎকার মনিটরটার আরও কিছু স্পেশাল ফ্যাসিলিটিস আছে, আমি একটু বলে দিই। এই মনিটরটা সুপার ক্লিয়ার আইপিএস প্যানেল, আপনারা যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুপার ক্লিয়ার আইপিএস প্যানেল দ্বারা তৈরি এবং 3 সাইড বর্ডারলেস ভেজেল। আগেই যেটা বললাম যে এই উপরে এবং 2 সাইডে ভেজেল কিন্তু একেবারেই নেই বললেই চলে। যদিও আমাদের ভিডিওটা আসলে ফুল স্ক্রিন করতে পারছি না যেহেতু এটা ওয়াইড অ্যাঙ্গেল, আর মনিটরটার সাইজ কিন্তু অনেক বড়। সো যতটুকু দেখা যাচ্ছে আমার মনে হয় আপনারা বুঝতে পারতেছেন। মনিটরটাতে অ্যাডাপটিভ সিঙ্ক অপশনটা আছে এবং এই মনিটরে sRGB হচ্ছে 120% 8 বিটে। যাই হোক, নর্মালি আমি যেটা করি ভিডিও এডিটিং অথবা গ্রাফিক্স নিয়ে যখন কাজ করি তখন কিন্তু আসলে আগের যে মনিটরটা ইউজ করতাম সেখানে কিন্তু একটু ছোট হয়ে যেত। আসলে এইখানে দেখেন আমি যে ডিজাইনটা যখন করতেছিলাম সাইডে কিন্তু অনেক স্পেস ফাঁকা আছে। তার মানে যারা গ্রাফিক্স নিয়ে কাজ করেন তাদের জন্য বেশ বড় সড়ো এই স্ক্রিনটা আপনাকে হেল্প করবে। পাশাপাশি যারা ভিডিও এডিটিং করেন তাদের জন্য কিন্তু এই যে একটা বড় টাইমলাইন কিন্তু আপনি পাবেন। ধরেন আপনার এখানে যদি আমরা দেখাই একটু লাস্ট পর্যন্ত গেলে এখানে দেখতে পাচ্ছেন বেশ বড় টাইমলাইন থাকার কারণে আপনি যদি বড় সাইজের ভিডিও এডিট করেন আপনাকে টেনে টেনে ছোট করতে হবে না, একটা স্ক্রিনের মধ্যে আপনি সব কিছু করতে পারবেন। সো যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা ভিডিও এডিট করেন আমার মতো, তাদের জন্য কিন্তু এই বড় সাইজের মনিটরটা খুব কাজে দিবে এবং যারা বেসিক্যালি গেমিং করেন। আর আমাদের এই মনিটরটার প্রাইস নিয়ে এবার একটু কথা বলি। ওয়েবসাইটগুলো যদি আপনি ভিজিট করেন সেখানে হয়তো দেখবেন আপনার 29.5 বা 30 এই টাইপের একটা প্রাইস দেওয়া আছে মনিটরটার। বাট আপনারা যারা ক্রিয়েটার্স কম্পিউটার থেকে মনিটরটা পারচেস করবেন তাদের জন্য থাকবে একটা আকর্ষণীয় প্রাইস। একটু আইডিয়া দিয়ে দিই, 28,500 টাকা থেকে শুরু করে 29,000 টাকার মধ্যে আপনি এই মনিটরটা পাবেন। 29 ইঞ্চি এই বিগ সাইজের মনিটরটা যারা আমাদের কাছ থেকে কিনবেন, আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা ছোট্ট গিফট থাকবে। গিফটটা কি সেটা আপনারা যখন মনিটর কিনবেন তখনই জানতে পারবেন। স্ক্রিনে নাম্বার দিয়ে রাখলাম, যাদের এই মনিটরটা লাগবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এক কথায় 29 ইঞ্চি ভিউসনিক এই মনিটরটার প্রেমে কিন্তু আমি পড়ে গেছি ভাই। আমার টাকা হলে আমি একটা কিনে নিব এই প্রাইস রেঞ্জের মধ্যে, ওয়ান অফ দ্য বেস্ট মনিটর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যাদের ভালো লাগছে অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর কমেন্টস করে জানিয়ে দিন আপনার বাসার মনিটরটি কত ইঞ্চি। এরকম নতুন নতুন প্রোডাক্ট যখন আমার কাছে আসে তখন কিন্তু আমি চেষ্টা করি একটা ভিডিও দিয়ে আপনাদেরকে হেল্প করতে যে কী প্রোডাক্ট আমার কাছে আসছে নতুন এবং এটার প্রাইস কত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।